দেখতে দেখতে সময়গুলো যে কিভাবে চলে যায় একদমই টের পাওয়া যায় না। মনে হচ্ছে যেন সেদিনই তো ভর্তি হয়েছিলাম, আর আজ আমি ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। তো আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার থার্ড ইয়ারের লাস্ট ক্লাসটা কেমন ছিল, এবং আমাদের অ্যামিউন ক্লাবে একটা ওয়ার্কশপ হয়েছিল, সেই ওয়ার্কশপটায় আমরা কি কি শিখেছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। সত্যি বলতে ইদানিং আমার একটু ব্যস্ততায় যাচ্ছে, তো ব্যস্ততার কারণে দেখা যাচ্ছে কি আমার তেমন করে কোনো লং ভিডিও তো দূরের কথা, শর্টসও আপলোড দেওয়ার সময় হচ্ছে না। আমার আজকের এই ব্লগে আপনারা যা যা দেখবেন সবই হচ্ছে 15 থেকে 20 দিন আগের করা ভিডিও। ওই যে প্রথমেই বললাম যে ব্যস্ততার কারণে আসলে ভিডিওগুলো একদমই এডিট করার সময় পাচ্ছি না। তো অনেক দিন যেহেতু হয়ে গেছে, আমারও ফোন একটু স্টোরেজ ফুল দেখাচ্ছে, ভাবলাম যে ভিডিওগুলো একটু কষ্ট করে এডিট করেই ফেলি। তো এটা ছিল আমার থার্ড ইয়ারের লাস্ট ক্লাসের দিন। তো আমি বরাবরের মতো ভার্সিটি চলে গিয়েছিলাম। আমার ক্লাস আসলে যেই টাইমেই থাকুক না কেন, আমি সকাল সকাল ভার্সিটির বাসেই চলে যাই। লোকাল বাস আসলে এখন তেমন একটা ইউজ করি না, ভালো লাগে না। তারপর আমি নাস্তা করে সকাল সকাল চলে গেলাম লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করছিলাম, যেহেতু এর একদিন পরেই আমাদের ফাইনাল এক্সাম। তো পড়াশোনা তো একটু হলেও করা লাগে। সত্যি বলতে আমি জানি না এটা কেন হয়, আমার বাসাতে তেমন একটা পড়তে ভালো লাগে না, লাইব্রেরিতে পড়ায় অনেকটাই মনোযোগ বসে। হয়তো লাইব্রেরিটা সাউন্ড প্রুফ হওয়াতে এটা একটু আমাদের জন্য সুবিধা। আমার এই লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করার যে পার্টটা, সেটাও আসলে চুকিয়ে আসতেছে। এই জিনিসটাও আমি খুব মিস করব। যাই হোক, আমি সেদিন পড়াশোনা শেষ করে চলে গেলাম ক্লাব রুমে গিয়ে আমি আমার সার্টিফিকেটটা নিয়ে আসলাম। আর এই সার্টিফিকেটটা ছিল আমাদের যে মেগা কুইজ ফেস্ট হয়েছিল, সেই কুইজ ফেস্টের। মেগা কুইজ ফেস্টটা কী ছিল সেটা নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা একটু দেখে নিন। আপনারা এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের মোস্ট সিনিয়র ব্যাচের ফেয়ারওয়েল প্রোগ্রাম। ওনাদের সাথে আমারও একটা কোর্স মিলে গিয়েছিল। তো দেখা যাচ্ছিল যেহেতু অনেক দিন ধরে আমরা একসাথেই ক্লাস করেছি, আপু ভাইয়ারা বলল যে আপনারাও থাকেন। ওনাদেরকে দেখে আমার মনে হচ্ছিল যেন আমিও তো আর একটা সেমিস্টার বাকি, এরপরে তো আমাদেরও শেষ হয়ে যাবে। আপু ভাইয়াদের সাথে কোর্স নিয়ে আমার ভীষণ ভালো লেগেছে। আপু ভাইয়ারা খুবই ফ্রেন্ডলি ছিল। তো কখনো ওরকম ফিল হয় নাই যে আমি সিনিয়রদের সাথে ক্লাস করছি, আমাকে এরকম থাকতে হবে ওরকম থাকতে হবে, এটা আসলে কখনোই ফিল হয় না, ওরা ফিল হতে দেয়ও নাই। তারপর আপু ভাইয়াদের সাথে ওই ক্লাসটা শেষ করে আমি চলে গিয়েছিলাম আরেকটা ক্লাস করতে, যেহেতু আমার আরও একটা ক্লাস ছিল। তো ক্লাস শুরু হওয়ার আগে আমি একটু নাস্তা করে নিচ্ছিলাম, আমার অনেক খিদা পেয়েছিল। তো আপনারা তো জানেনই আমার ভার্সিটির এই স্যান্ডউইচটা খুবই ভালো লাগে। কিন্তু সেদিন দুর্ভাগ্যবশত উই লস্ট ওয়ান অফ আওয়ার ফ্রেন্ড ইন এ রোড অ্যাক্সিডেন্ট। আসলে লাইফটা খুবই আনপ্রেডিক্টেবল, কখন যে কী হয় বলাই যায় না। তো এই ঘটনাটা আসলে মেনে নেওয়ার মতো ছিল না। আচ্ছা যাই হোক, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু আমাদের মঙ্গলের জন্যই করে। আসলে সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে না চাওয়ার পরেও এমন অনেক কিছু দিয়েছে। সব কিছুর জন্যই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আসলে শেষ করা যাবে না। এতক্ষণ আসলে অনেক কিছু বলে ফেললাম, খুবই ইমোশনাল হয়ে যাচ্ছিলাম ভিডিওটা বানাতে। যাই হোক, এটা ছিল আমার থার্ড ইয়ারের ফাইনাল এক্সামের লাস্ট এক্সামের দিনের একটা ভিডিও। আমার দুটো এক্সাম ক্ল্যাশ করে, দেখা যাচ্ছিল কি আমার ডিপার্টমেন্টের সবারই এক্সাম শেষ, কিন্তু আমার আর আমার কয়েকজন ফ্রেন্ডের এক্সাম শেষ হয়নি। যেহেতু এক্সাম ক্ল্যাশ, তো পরের দিন পরীক্ষা দিতে হয়েছে, বন্ধের মধ্যেও পরীক্ষা দিতে হয়েছে। তো সেদিন এক্সাম শেষ করে আমি চলে গিয়েছিলাম আমাদের অ্যামিউন ক্লাবে, একটা ওয়ার্কশপ ছিল, সেই ওয়ার্কশপে। দায়িত্ব নেওয়ার পর থেকে আসলে আমার তেমন কোনো ওয়ার্কশপে যাওয়া হয়নি ওনাদের, এই ফার্স্ট টাইম অ্যাটেন্ড করা হয়েছে। এই ওয়ার্কশপটাও বেশ ভালো ছিল, নেক্সট জেন ডক্টরসদের কোলাব করে করা হয়েছিল। প্রথমে এখানে আমাদের অ্যামিউন ক্লাবের জেনারেল সেক্রেটারি আপু, উনি হচ্ছে অ্যামিউন ক্লাব সম্পর্কে আমাদেরকে বোঝাচ্ছিল। অ্যামিউন ক্লাবের অ্যাক্টিভিটিস এবং অ্যাডভান্টেজগুলো উনি একটা প্রেজেন্টেশন স্লাইডের মাধ্যমে প্রেজেন্ট করছিল। তো আপনাদেরকেও একটু শোনাই উনি কী বলছিল। Our relationships through leadership disagreements and we pursue
to create a resolution by not creating more further conflicts that there is already. আপনার এমএলএ কিন্তু মেইন একটা বিষয় হচ্ছে আপনার কান্ট্রির আপনার অপোজিট যে কান্ট্রিটার সাথে যে কনফ্লিক্টটা হবে ওটার আপনার একটা রেজলিউশন বের করতে হবে। অনেকক্ষণ ভিতরে বসে থাকতে থাকতে আমার শরীর এত খারাপ লাগছিল, তাই ভাবলাম যে একটু বাহির থেকে হেঁটে আসি। বাহিরে আসার পর খুবই ভালো লাগছিল, কারণ বাহিরে খুবই বাতাস হচ্ছিল। আর আমি যেহেতু খুব সকালে ঘুম থেকে উঠেছি আর পরীক্ষারও যেহেতু একটু চাপ ছিল, তাই শরীরটা আসলে তেমন একটা ভালো লাগছিল না। যতই এখানে বসে থাকি মনটা এতটাও ফ্রেশ ছিল না। তারপর আমি বাহির থেকে এসে দেখি আমার পছন্দের তুলি আপু তার সেশন শুরু করে দিয়েছে। আপু খুবই অ্যামেজিং প্রেজেন্টেশন দিয়েছে। আসলে আপুর কথা বলতে গেলে অনেক কিছুই বলা লাগবে, তো আমি আর এখানে এত কিছু বলবো না, আপনাদেরকে একটু দেখাই আপু কেমন প্রেজেন্টেশন দিচ্ছিল। আপুর সেশনটা ছিল মূলত রিসার্চ নিয়ে। আপু খুবই সুন্দর করে রিসার্চ জিনিসটা আমাদেরকে বুঝিয়েছে। আসলে আমি জানি না এর থেকে বড় কোনো টিচার হলেও এত সুন্দর করে বোঝাতে পারতো কি না। আপু খুবই অসাধারণ এক কথায় খুবই সুন্দর করে আমাদেরকে রিসার্চ জিনিসটা বুঝিয়েছে। তা আমার নিজেরও খুব একটা ধোঁয়াশা ছিল, আমি 4th ইয়ারের স্টুডেন্ট, তারপরেও আমার রিসার্চ নিয়ে সমস্যা ছিল। কিন্তু আপুর এই রিসার্চের সেশনটা শোনার পর আমার আর কোনো সমস্যা নেই। যাই হোক, আমি আর কথা না পারিয়ে আপুর এই সেশনটা আপনাদেরকে একটু দেখাই। রিসার্চ ওয়াই রিসার্চ ম্যাটার্স, মানে রিসার্চ আমরা কেন করবো, এত কিছু থাকতে কেন রিসার্চই করতে হবে। আমি বলি কি, আমি যে ফিল্ডেই চাই আমার রিসার্চ দরকার। আমি একাডেমিয়াতে চাই, এখানে একটা লয়ার আছে, ল প্রফেশনাল, তার বেশি রিসার্চ দরকার। জুডিশিয়ারিতে চাই, আমি বিচারক হই, আমার রিসার্চ লাগবে। তাহলে এখন রিসার্চ কিন্তু আপনার একাডেমিয়াতেও আপনাকে হেল্প করে। আমরা তো অ্যাসাইনমেন্ট পাই এই চ্যাটজিপিটি করে ফেলে, তাই না? রিসার্চ করা লাগে আর নাম্বারটা কম আসে, তখন তো ফ্যাকাল্টি বসে হয়ে যায়। তাহলে এখন হচ্ছে চ্যাটজিপিটি ইউজ করা যাবে না, চ্যাটজিপিটি ইউজ করতে হবে কিন্তু নিজের সুবিধা মতো করতে হবে। তারপর আপনি বেস্ট থাকবেন কেন, সে যা যে আর্গুমেন্ট দিবে আপনাকে সেটাই লিখতে হবে। তাহলে আগে আপনি রিসার্চ জানতে হবে, রিসার্চ করে তারপর চ্যাটজিপিটি হয়তো এটা আমরা রিফাইন করে নিতে পারবো। তাহলে আমাদের কিন্তু ভালো অ্যাসাইনমেন্ট করতেও রিসার্চ হেল্প করে। আর ভালো কথা বলতে, তাই না? এলাকা নিয়ে কথা বলতে গেলে আগে এলাকার সমস্যা জানতে হবে। এটা ওয়ান কাইন্ড অফ রিসার্চ। ভালো সমস্যা থাকলেই আপনি ভালো পলিসি রেকমেন্ড করতে পারবেন। বেটার ক্রিটিক্যাল থিংকিং, আপনার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বাড়াবে। আপনি চিন্তা করতে শিখবেন। এখন আমরা চিন্তা করতে জানি না, এখন আমরা শুধু এআই দিয়ে বের করে করতে পারলেই ভালো হয়। আর তো ফেসবুক আছে, সেখানে তো অন্যের পোস্ট করি, সেটা আবার তো আবার কপি করে আমরা নিজেরা পোস্ট করি, আর নিজে কিছু চিন্তা করে আপনার মানে কোনো পোস্টও লিখি না। তো অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি কিন্তু বাড়াতে হবে, তার জন্য হচ্ছে রিসার্চ ইম্পর্টেন্ট। এখন এত ইম্পর্টেন্স জানলাম, এই জিনিস করবো কিভাবে? রিসার্চ কিন্তু আসলে সবার তো তাই আসছে, নিজে কিভাবে অ্যাডভান্স থাকবো। রিসার্চ মেইনলি দুইটা সোর্সে হয়, প্রাইমারি এন্ড সেকেন্ডারি। আচ্ছা, আমি একটা কথা বলি, ধরে গভর্নমেন্ট থেকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম, তো তখন সাধারণত আমরা একদিকে এইসব বই থেকে পড়ি। আমি ইন্টারন্যাশনাল বিষয়গুলো পড়তে পারতাম। আমি সাধারণত সবসময় আমার ইউএন বা ক্যাবিনেটের ওয়েবসাইট থেকে পড়তাম। আমি ডাব্লিউএইচও সম্পর্কে জানতে চাই, আমি সেই ওয়েবসাইট থেকে সেটা পড়তাম। আমার যে কোনো ইন্টারন্যাশনাল সমস্যা লাগুক, যাই লাগুক, আমি সবসময় মেইন সোর্সটা চাই। মানে আমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যাই, সেখান থেকে আমি জানার চেষ্টা করি। তাহলে আমি কিন্তু এখন আপডেটেড থাকছি, ঠিক আছে? তাহলে ঠিক হচ্ছে প্রাইমারি সোর্স। আপনারা যখন একটা রিসার্চ করবেন সবসময় প্রাইমারি সোর্সকে প্রাধান্য দিবেন, আর নিউজ পেপার যে আপনারা সেকেন্ডারি রিসার্চে যাবেন। লগের জন্য একটা কথা বলছি, অনেকে এখন ভাবতে পারে লিগ্যাল রিসার্চ নিয়ে কিন্তু আমি বলছি না, আমি শুধু রিসার্চ নিয়ে বলছি। তাহলে একটা প্রশ্নটা করার দরকার ছিল, আমরা পরে দেশে হচ্ছে রিসার্চ আর লিগ্যাল রিসার্চের ভিতরে পার্থক্য। তারপর আপুর সেশন শেষ হওয়ার পরপরই আমাদের প্রধান অতিথি চলে এসেছিল। প্রধান অতিথি সেদিন ছিল শাহরিয়ার ভাইয়া, উনি নেক্সট জেন ডক্টরসের ফাউন্ডার। আর সেদিন যেহেতু 21শে জুন ছিল, 21শে জুন তো ফাদার্স ডে, তো ভাইয়া একটু ফাদার্স ডে নিয়ে কথা বলছিল। আমি ভাইয়াকে ব্যক্তিগতভাবে আগে থেকেই মোটামুটি চিনতাম, তো সেদিন হচ্ছে আমার ক্লাবের মাধ্যমে ভাইয়ার সাথে আবার নতুন করে পরিচয়। তো প্রথমেই যা বললাম যে সেদিন 21শে জুন ছিল, ফাদার্স ডেও ছিল। তো ভাইয়া যেহেতু ফাদার্স ডে নিয়ে একটু কথা বলছিল, তাই বলছিল যে আপনারা সবাই একটু দাঁড়ান, দাঁড়িয়ে 1 মিনিটের নীরবতা পালন করুন আমাদের বাবাদের সম্মানার্থে। তো আমরা সবাই সবার বাবাদের সম্মানার্থে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করলাম। প্লাস ভাইয়া বলেছিল আমাদেরকে বুকে হাত দিয়ে বাবাদের জন্য কিছু একটা উইশ করতে, আমরা সেটাও করলাম। তারপরে আমি আবার বাইরে চলে গেলাম, গিয়ে একটু ওয়েদারটা দেখছিলাম। দেখলাম যে আকাশটা মেঘাচ্ছন্ন, যে কোনো মুহূর্তে বৃষ্টি শুরু হবে। খুব একটা ভালোও লাগছিল না, আবার খুব একটা খারাপও লাগছিল না।
তো সেশনটা মোটামুটি শেষ হয়ে আসছিল, আবার আমার ভার্সিটির বাসও ছেড়ে দিবে, তাই আমি একটু সেশনটা পুরোপুরি শেষ হওয়ার আগেই নেমে পড়লাম। নিচে নেমে দেখি অঝোরে বৃষ্টি শুরু হয়েছে। আসলে খুবই বিরক্ত লাগছিল যে এখন আমি বাস অবধি কীভাবে পৌঁছাবো। তারপরও কি করব, কিছু করার নেই। বাস একদম টাইম টু টাইম ছেড়ে দেয়, 1 মিনিটও লেট করে না। তো কি আর করার, মাথায় কোনো রকম ছাতাটা ধরে আমি বাস অবধি এসেছি, কিন্তু সৌভাগ্যবশত তেমন একটা ভিজা লাগেনি। তারপর আমি বাসে উঠেই দেখছিলাম যে আমাদেরকে ওয়ার্কশপে যে খাবারটা দিয়েছিল সে খাবারে কি কি আছে। দেখলাম একটা সমোসা, একটা সিঙ্গারা আর একটা বিস্কুটের প্যাকেট। আমি যেহেতু সকাল থেকে তেমন কিছু খাইনি, তাই আর ওই খাবারগুলো খাইনি, যেহেতু খালি পেটে এই ধরনের খাবার খাওয়া একদমই ভালো না। আমি ভার্সিটির বাসে আর বাহিরে অঝোরে বৃষ্টি, আর বৃষ্টি হলে তো ঢাকা শহরে জ্যামের কথা বলে কোনো লাভই নাই। তারপরও পরদিন থেকে যেহেতু সেমিস্টার ব্রেক ছিল, তাই তেমন একটা আমার কাছে খারাপ লাগছিল না। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে একটু জানাবেন।